আজকের রেসিপিতে সিম এবং ফুলকপি দিয়ে আপনাদের সাথে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমি দেখেছি অনেক মানুষই জানে না। রান্নাটা খুবই সিম্পল এবং খুব কম সময়ে রান্না করা যায়। আর রেসিপিটা এতটাই সহজ যে বাচ্চারা দেখলেও সেটা রান্না করতে পারবে। আর এটা খেতে খুবই সুস্বাদু যে আপনি একবার বাড়িতে রান্না করলে এটা বারবার রান্না করতে হবে। তাই চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল রেসিপিতে চলে যাই। এখানে যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি এবং এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে লাগবে হচ্ছে সিম এবং তার সাথে নিয়েছি আলুটাকে এরকম টুকরো করে নিয়েছি এবং লাগবে সাথে টমেটো আর সাথে নিয়েছি ফুলকপির কিন্তু সবটুকু অংশ এখানে নিয়ে নিয়েছি। ডাটা বলুন এবং ফুলকপির গোড়ার অংশ সবটুকুই নেওয়া হয়েছে। এখন সবজির প্লেটটাকে সাইডে রেখে চুলায় একটি পাতিল বসিয়ে এটার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তবে হলুদের গুঁড়া থেকে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করতে হবে, এটা যেহেতু নিরামিষ তরকারি। এবং মশলাগুলো মিশিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। শীতকালে যেহেতু শাকসবজিটা একটু বেশি পাওয়া যায় তাই এখানে আমি সবগুলো উপকরণই কিন্তু একটু বাড়িয়ে নিয়েছি, কিন্তু এগুলা কিন্তু পরবর্তীতে মিশে একদম অল্প হয়ে যাবে। এখন সবগুলো সবজি মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। এর মধ্যে কিন্তু ঢাকনা একদমই খোলা যাবে না, যেহেতু 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। এখন চলেন দেখি যে সবজিটার কি অবস্থা। এই তো এখানে সবগুলো সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আমি এগুলাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি ধনেপাতাটা ধুয়ে পরিষ্কার করে কুচি করে তারপর এখানে দিয়ে দিব। প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা কিন্তু অতিরিক্ত পরিমাণে দিবেন না, যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটা দিলে তরকারির স্বাদ ভালো থাকে। এবং তার সাথে দিয়েছি 6-7টার মতো কাঁচামরিচ। আর সবজিটার যখন পানিটা এরকম শুকিয়ে যাবে তখন পাতিলটা নামিয়ে নেবেন। এখন আমি ওই পাতিলটা নামিয়ে চুলায় আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কারণ সবজিটা এখন আমি বাগার দিব। আর বাগারের জন্য কিন্তু এখানে আমি কোনো পরিমাণ পাঁচফোড়ন ব্যবহার করব না, এটা আমি সরিষা দিয়ে বাগার দিব। আর সরিষাগুলো গরম তেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে এদিকে ওদিকে না ছিটতে পারে। এখন সবজিগুলো দিয়ে দিব। সবগুলো সবজি কিন্তু এখানে দেওয়া শেষ। এখন আমি এই বাগারটার সাথে সবগুলো সবজি আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা অনেকেই হয়তো নিরামিষ তরকারিতে বাগার হিসেবে পাঁচফোড়নটাই ব্যবহার করে থাকেন, তবে এই নিরামিষ তরকারিটাতে কিন্তু সরিষা বাগারটাই দিতে হবে। এবং বাগারের পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে চামচ দিয়ে সবগুলো সবজি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, যেভাবে আমি এটাকে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। আর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। সিম তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই মজা হয়। রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।